গার্লফ্রেন্ডের চেয়ে বেশি ভালোবাসি সাকিব আল হাসানকে। লিটন ফর্মে ফিরে আসুক, এটা 18 কোটি বাঙালির প্রত্যাশা। প্লে কার্ড দেখে বুঝতে পারছি আপনি সাকিবের ভক্ত। সাকিব আল হাসান যখন মাঠে থাকে না তখন খেলা দেখতে কেমন লাগে? না, সাকিব আল হাসান যখন মাঠে থাকে না তখন অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে প্রথমে বাংলাদেশের খেলা অবশ্যই ভালো লাগে, কিন্তু সাকিব আল হাসান হচ্ছে আমার একজন ফেভারিট খেলা, অবশ্যই সাকিব আল হাসানকে একটু বেশি ভালো লাগে, এটাই আর কি। কতটা ভালো লাগে যদি একটা উদাহরণ দিতেন? কতটা ভালো লাগে এটা বলার বাইরে। ভালোবাসি গার্লফ্রেন্ডের চেয়ে বেশি ভালোবাসি সাকিব আল হাসানকে, এক কথায়। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি, গার্লফ্রেন্ডের চেয়ে বেশি ভালোবাসি। গার্লফ্রেন্ড তো নাই, থাকলেও গার্লফ্রেন্ডের চেয়ে বেশি ভালোবাসি। ভাগ্যিস নাই থাকলে কিন্তু এই কথাগুলো শুনলেই চলে যেত। সমস্যা নাই, চলে গেলে চলে যাক, সাকিবই থাকবে। আজকের ম্যাচটা নিয়ে প্রেডিকশন কি হবে, কেমন হতে পারে? আজকের ম্যাচটা নিয়ে প্রেডিকশন হবে, হ্যাঁ অবশ্যই বাংলাদেশ ভালোই করবে, জিতবে। আমি চাই কি বাংলাদেশ ফার্স্টে ব্যাটিং করে কিছু রান করুক, যেহেতু সামনে বিশ্বকাপ। আমাদের সব দলেই করতেছে, ভালো ভালো রান করতেছে, 200 হচ্ছে। আমি চাইব কি 200 প্লাস এরকম কিছু রান হোক। ভাই আসেন আপনার সঙ্গে কথা বলুন। হ্যাঁ যাই। প্রথম ম্যাচটা তো দেখাচ্ছেন, কতটা সন্তুষ্ট আপনারা আসলে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ম্যাচ জিতার পরে, আমাদের অনেক ভালো লাগছে। এখন তানজিদ তামিমের ইনিংসটা খুব ভালো লাগছে। লিটন ফর্মে ফিরে আসুক, এটা 18 কোটি বাঙালির প্রত্যাশা। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অবশ্যই ভালো করবে। বয়ডরহীন ক্রিকেট খেলতে হবে, যে কোনো টিমকে বাংলাদেশ হারার অ্যাবিলিটি বাংলাদেশের আছে, এবং তাদেরকে বয়ডরহীন ক্রিকেট। প্রিয় ক্রিকেটার কে? সাকিব আল হাসান। সাকিব তো আজকে খেলছে না, মিস করবেন সাকিবকে? হ্যাঁ। আপনারা কখনো এসেছেন স্টেডিয়ামে? না, এট ফার্স্ট টাইম। প্রথমবারের অনুভূতিটা কেমন? খুব ভালো লাগতেছে। এখন বসেই খেলা দেখবো, তখন দেখা যাবে, উত্তেজনাটা হয়তো তখন আরও বেড়ে যাবে। আজকে খেলাটা শুভ হোক, ভালো হোক, সেটাই চাই। আপনার প্রিয় ক্রিকেটার কে? আমার সাকিব আল হাসান। কেন সাকিবকেই পছন্দ করা, অন্য কেউ না? জানি না, খুব ভালো লাগে, মন থেকে ভালো লাগে। আপনার কি সাকিব আল হাসান পছন্দ? হ্যাঁ, সেম। সাকিবের খেলা সবসময় দেখা হয়? সব সময় দেখা হয় না, কিন্তু মাঝে মধ্যে দেখা হয়। আজকে কি সাকিবকে দেখতে এসেছেন? হ্যাঁ, দেখতে এসেছি, কিন্তু হচ্ছে বাংলাদেশের খেলাটাই মুখ্য বিষয়। সাকিব আল হাসান যে স্কোয়াডে নেই সেটা কি জানতেন? হ্যাঁ, জানতাম। না জেনেও এসেছেন? হ্যাঁ, দেখতে এসেছি, কারণ হচ্ছে যে এখানে স্টেডিয়ামে বসে কখনো খেলা দেখা হয় নাই, এই প্রথম। ভালো লাগছে। আপনাদের চট্টগ্রামের? হ্যাঁ, চট্টগ্রামের কোনো ক্রিকেটারকে মিস করছেন? তামিম ইকবাল অবশ্যই মিস করতেছি। আপনার বাড়ি চট্টগ্রাম, কিন্তু আপনার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, তার বাড়িতে চট্টগ্রাম না? না, সবাই প্রিয়, কিন্তু একটু বেশি ভালো লাগে সাকিব আল হাসানকে। তামিমকে কেন লাগে না? ওকেও ভালো লাগে, কিন্তু ওকে একটু বেশি। শুভকামনা রইল। আজকের ম্যাচটি প্রত্যাশা কি? আজকের প্রথম আমি বাংলাদেশ এবং জিম্বাবুর ম্যাচ দেখতে এসেছি। আমি খুব প্রত্যাশিত যে বাংলাদেশ আজকে জিতবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। কার কাছ থেকে সবচেয়ে ভালো ইনিংস প্রত্যাশা করছেন? গত ম্যাচে তানজিদ তামিম খুব ভালো খেলেছে, আশা করি আজকেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে এবং লিটন দাস তার ফর্মে ফিরে আসবে। অনেকে বলছে লিটন আর ফর্মে ফিরতে পারবেন না, কি মনে হয়? না, এটা অনেক সময় অনেক ধরনের কারণে ফর্ম থাকে না, কিন্তু আজকে হয়তো বা হোম গ্রাউন্ডের একটা আছে, সাপোর্ট পাবে, হয়তো ভালো খেলবে। আপনারা দর্শকরা কি এখনো লিটনকে চাচ্ছেন? যে অবশ্যই দেখা যাক। আসলে লিটন অল টাইম লিজেন্ড, তার যে ক্লাসিক্যাল শট সেটা বাংলাদেশের কোনো প্লেয়ারের মধ্যে নেই, সেজন্য আমরা বিশ্বাস করি লিটন অবশ্যই ফিরে আসবে। ক্রিকেটের মনে হবে। আজকে কার কাছ থেকে সবচেয়ে ভালো ইনিংস প্রত্যাশা করছেন? আজকে ওভারঅল মিলিয়ে তানজিম সাকিবের কাছ থেকে সবচেয়ে ভালো আশা করতেছি। তামিম সাকিবের কাছ থেকেই, তানজিদ তামিম ওনার কাছ থেকেই। তারপরে যাই আপনার বোলার হিসাবে সবার থেকে ভালো প্রত্যাশা করতেছি। লিটনের অফ ফর্ম নিয়ে কি বলবেন? লিটন আসলে ওর মতো ক্লাসিক্যাল প্লেয়ার বাংলাদেশে খুব কমই হয়, কিন্তু খারাপ সময় ভালো সময় সবাই যায়, হয়তো বা এখন খারাপ সময় যাইতেছে। আশা করি ইনশাল্লাহ সে অবশ্যই ওভারকাম করবে এবং গ্রেটভাবে ওভারকাম করবে ইনশাল্লাহ। থেকে কেমন ম্যাচ ইনিংস প্রত্যাশা করছে আমরা কথা বলবো। আজকের ম্যাচটি প্রত্যাশা কি? আজকের ম্যাচটা আসলে অনেক হাড্ডাহাড্ডি হবে, সেকেন্ড ম্যাচ, আর ইনশাল্লাহ আমরা আজকে জিতবো, আর অনেক ব্যবধানে জিতবো আমরা, ঠিক আছে? আজকে কার কাছ থেকে সবচেয়ে ভালো ইনিংস প্রত্যাশা করছেন? আজকে সাইফুদ্দিন ভাইয়ের কাছ থেকে বেশি আশা করি আমরা, ভালো উইকেট পাক আর বিশ্বকাপে জানি সে চান্স পায়।
তার তো এই খেলা দিয়েই ডেবিউ হয়েছে। আর তাসকিন ভাইয়ের তো পারফরমেন্সটা কন্টিনিউ রাখতেছে, ধারাবাহিকতাটা। আর মুস্তাফিজ ঢাকা গিয়ে খেলবে ইনশাল্লাহ, পুরা খেলাটাকে জমবে এবার। লিটন কুমার দাস অফ ফর্মে আছে, তার খেলা নিয়ে কি বলবেন? আসলে লিটন কুমার দাস তো কন্টিনিউ ভালোই খেলে। এইবারে যে শ্রীলঙ্কা সিরিজ এবং এই জিম্বাবু সিরিজটা তার ভালো যাচ্ছে না। আর মোটামুটি তার একটা গাইডলাইন দরকার, ঠিক আছে? সে যেভাবে খেলতেছে এইভাবে তার মন মানসিকতা একটু অভাব আছে। সে একটু টেনশনে ভুগতেছে মনে হইতেছে, বুঝতে পারছেন? সে একটু মানসিক টেনশনে ভুগতেছে। তার খেলাধুলায় সে চাচ্ছে কি অল্প বলের মধ্যে বেশি রান করতে চায়, বুঝতে পারছেন? তার যে দর্শকরা কি তার পাশে আছেন এখনো? ইনশাল্লাহ তার পাশে আছি। আর লিটন কুমার দাস ভালো খেলবে, সে আশা রাখি আমরা। আমরাও সে প্রত্যাশা করি যে লিটন আসলে ফর্মে ফিরবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে দর্শকরা ভিড় করেছেন, যদিও দর্শকের পরিমাণ কিছুটা কম আছে। আমরা কথা বলবো এখানকার খেলা দেখতে আসা দর্শকদের সঙ্গে। কথা বলছিলাম যে তারা বলছিলেন লিটনের অফ ফর্ম নিয়ে কথা বলছিলেন, এবং লিটন কেন অফ ফর্ম সেটাও ব্যাখ্যা করছিলেন তাদের মতো করে। তাদের প্রিয় ক্রিকেটারের পাশে তারা আছেন এবং থাকবেন লিটন যতদিন না ফর্মে না ফিরছে। আমরা দেখেছিলাম যে 2022 সালটা দুর্দান্ত কাটিয়েছিলেন লিটন কুমার দাস, এরপরে 23 সালে কিছুটা ফ্লপ গিয়েছিল, এরপরে আবার কিন্তু ভালো, এবছরটা কিন্তু আবার খুবই ফ্লপ যাচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদের ডাই হার্ট ফ্যান মনে হচ্ছে আপনাকে? জি, মাহমুদুল্লাহ ভাইয়ের আমি খুব ভালো ফ্যান, খুব বড় ফ্যান। কোথায় থেকে খেলা দেখতে এসেছে? নরসিংদী থেকে খেলা দেখতে এসেছি। নরসিংদী? এত দূর থেকে? জি, মাহমুদুল্লাহ ভাইয়ের খুব টানি। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা যেখানে থাকে সেখানে কি দেখতে যান? জি, বরিশালেরও আমি সাপোর্ট করছি বিপিএলের সময় মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য। কি মনে হয় আজকে কেমন ইনিংস প্রত্যাশা করছেন আপনার প্রিয় তারকার কাছ থেকে? তারকার কাছ থেকে 50 আশা করি, যেহেতু ফিনিশার নামতে দেরি হবে, তারপরে 50 আশা করি। আগে ব্যাটিং করলে অবশ্যই ভালো কিছু করবে মাহমুদুল্লাহ ভাই।